পবিত্র রমজান মাস আসলে বাবা কতজন খুশি হয়, আবার কতজনে বাবা বেজার হয়। পবিত্র রমজান মাসের চাঁদ যখন আসমানে দেখা যায়, মুমিনদের অন্তর বাবা খুশি হয়ে যায়, আর কমিনদের অন্তর যেন কেঁপে উঠে যায়। মুমিনরা চিন্তা করে, আল্লাহ গো, গত বছর আমরা পবিত্র রমজান মাস পেয়েছিলাম, এই যে সামনে আর কয়েকটা দিন বাকি আছে, আমরা পবিত্র রমজান মাস পাবো কিনা তা জানি না। তবে আল্লাহ গো, আমার হায়াতকে দারাজ করে দাও, সামনে পবিত্র রমজান মাসে যেন রোজা রাখতে পারে। আরে গত বছর আপনারা রোজা রেখেছে, আবার সামনে কয়েকদিন বাদে রোজা আছে, এই রমজান মাস আপনি পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই, আমি পাবো কিনা কোনো গ্যারান্টি না। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ গো, আমি সম্মুখে রমজান মাসে যেন রোজা রাখতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও। মুমিনদের দোয়া হলো আর যারা কমেন হয়, পবিত্র রমজান মাস আসলে যারা অখুশি হয়ে যায়, তারা মনে মনে চিন্তা করে, এই পবিত্র রমজান মাস এলো আর শিকারের বিড়ি খাওয়া আমাদের হইল নাকি? বলে এই রোজার মাস আইলো, যদি আপনার শিকারের বিড়ি খাই তো সামনে যে খাইতে পারবে না। এ রোজা সম্পর্কে অনেকে বাবা আলোচনা শুরু করেছে, যেহেতু সামনে রোজা। বাবারে, যারা রোজা রাখতে চায় না, তারা চায়ের দোকানে বড় বড় হাদিস রেখে দেয়। হ্যাঁ, তাদের হাদিসের অভাব নাই, তাদের মুখের কথার অভাব নাই। জীবনে মসজিদে যায় না, রোজার মাসে রোজা রাখে না, পরে আবার বুকে হাত দিয়া বলে, ওরা নামাজ পড়লে তো কি হইলো, আমার কি ঈমান কম আছে? বলে না, এই ওরা নামাজে গেল তো কি হইল রে, আমার কি ঈমান কম আছে নাকি? নামাজ পড়লাম না তো কি হলো? আরে শোনো, আজকে তুমি মিষ্টির দোকানে মিষ্টি সাজিয়ে রেখেছ, তুমি ছানা সাজিয়ে রেখেছ, তুমি পনির সাজিয়ে রেখেছ, তুমি রসগোল্লা সাজিয়ে রেখেছ, কত রকমের মিষ্টি তুমি মিষ্টান্ন জিনিস তুমি মিষ্টির দোকানে রেখে দিয়েছ। আজকে তুমি যদি দুধটাকে বাদ দিয়ে দাও, তুমি ছানা পনির মিষ্টি দই কোথায় পাবে? আজকে তুমি নামাজ বাদ দিয়া দিলা, রোজা বাদ দিয়া দিলা, আজকে দান খায়রাত করা বাদ দিয়া দিলা, আর তুমি যদি বলো আমার ঈমান আছে, এটা কোনো মতে সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারি না। আমার নবী বলেছে, যারা পবিত্র রমজান মাস পাইল আর রোজা রাখার পরে, পবিত্র রমজান মাস পাওয়ার পরে রোজা রাখিল না, তাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। আরে বাবা, পবিত্র রমজান মাসে রোজা রাখা তো দূরের কথা, যারা রোজাদারকে সম্মান করে তাদেরকেও আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের সম্মানকে বাবা উঁচু বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আরবিয়ান একজন বান্দা রোজা রাখতে পারতেন না। পৃথিবীতে রোজা আসলে সবাই যে রোজা রাখতে পারবে এটা নয়, পারে অনেকে পারে না। কারো প্যারালাইসিস আছে, পারবে রোজা করতে। কারো বাবা ক্যান্সার হয়ে গেছে, রোজা রাখতে পারবে। কারো অনেক গ্যাসের কারণ আছে, তারা বাবা রোজা রাখতে পারবে না। সুগার যাদের আছে, তারা না খেয়ে থাকলে তাদের বেশি ভালো, কিন্তু বাবা ঘন ঘন কিছু খাবার তাদের খাইতে হবে। যদি খাবার না খায়, সুগার তাদের বেড়ে যেতে পারে বা সুগার ফল করতে পারে। এই জন্য ডাক্তারে বলে ঘন ঘন পানি খাবে, ঘন ঘন হালকা হালকা খাবার খাবে, ঘন ঘন আপনার পেশাব চাবাইলে প্রস্রাবে যাবে। এই কথা বাবা, এই পরামর্শ ডাক্তারে বাবা দিতে থাকে। বাবারা, ওই রমজান মাসে অনেকে রোজা রাখতে পারে না, কিন্তু যদি সে মুমিন হয়, রোগের কারণে রোজা যদি রাখতে না পারে, তার অন্তরটা ফেটে যায়, দুই চোখ দিয়ে পানি ঝরে। আর যদি আসলে রোগ বলে চালায়, আমার রোগ আছে রোজা রাখতে পারি না, ওই বান্দা যদি চায়ের দোকানে বসে চা চালায় আর রাস্তার মোড়ে বসে যদি বিড়ি চালায়, তবে জানবেন তার মধ্যে দুর্বলতা, অলসতা আছে। এই জন্য রাজা রাখে না, আসলে তার মধ্যে কোন প্রকারের বাবা রোগ নাই। বাবা যে ভাইরা, ওই আরবিয়ান বান্দা রোজা রাখতে পারতেন না, অসুস্থ অবস্থায় ছিল, এই জন্য রোজা রাখতেন না। আর রোজা না রাখলে যে কোনো সময় খাইতে পারে, কোনো অসুবিধা নাই।
আছে গুনাহগার তো হয়ে গেছে, কেননা সে রোজা রাখতে পারে না। আমার নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি রোজা রাখতে না পারো রমজান মাসে, তবে খাবারটা তুমি লুকায়া খাও। আমার উম্মত উম্মতিরা, কোন রোজাদার বান্দার কাছে তুমি কখনো বিড়ি খাও না, খাবার খাও না। তোমার খাবার দেখিয়া তার দিলটা, তার অন্তরটা যদি একটু দুঃখ পেয়ে যায়, তোমার গুনার শেষ থাকবে না। এই কথাটা ওই আরবিয়ান বান্দা জেনে গিয়েছিল, জানতে পারতো। এই জন্য জীবনে কারো কাছে কোনদিন কারো সম্মুখে রমজান মাসে বাবা কিছু খাইতেন না। যখনই খাবার খাইতে ঘরের মধ্যে আড়াল করে খাইতেন, কোন রোজাদার বান্দা যেন দেখতে পাইতো না। আরে বাবা, তার একটা সন্তান বাজারের মধ্যে যাইয়া সবার সম্মুখে, জনসম্মুখে যেন বাবা খাবার খাইতে আসা। এবার খবরটা ওই আরবিয়ান বান্দার কাছে পৌঁছে গেছে। শোনো গো, তোমার সন্তানকে রোজা করে না, তোমার সন্তানকে রোজা রাখতে বারণ করেছ। আজকে বাজারের মধ্যে জনসম্মুখে খাবার খাইতে আছে পবিত্র রমজান মাসে। এই কথাটা যখন শুনতে পাইল, সঙ্গে সঙ্গে বার হয়ে গেলেন। এবার বাজারে যাওয়ার পরে নিজের সন্তানকে দেখতে পাইলাম, খাবারটা লইয়া সন্তানের গালে একটা চড় লাগাইয়া দিলাম। বলে, বেটারে তুমি কি জানো না, জানো না এটা হচ্ছে পবিত্র রমজান মাস, মুসলমানদের রোজার মাস। আজকে রোজার মাসে অনেকে শ্যাম সাধনা করে, অনাহারে থাকে, না খাইয়া থাকে। আজকে তোমার খাবার দেখিয়া যদি কোনো মুমিন বান্দা যদি ওই খাবারের প্রতি নজর চলে আসে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। বেটা শোনো, আজকে থেকে আমি তোমাকে বলে দিলাম, পবিত্র রমজান মাসে রোজাদার মানুষের সম্মুখে জীবনে কোনোদিন খাবার খাবে না। খাবার খাওয়া তো দূরের কথা, পানি পান করবে না। আমি তোমার পিতা, এই ওসিয়ত আমি তোমাকে করে গেলাম। আর আজকে বর্তমানে আমার সন্তানেরা বাড়িতে বসে যদি সময় পার করে, বাবা বলবে রোজা রাখিস নি, তাও সারাদিন শুয়ে আছে, একটু দোকান মাকানে যা, বলে কি বলে না? আরে জোয়ান ছেলে সব কিছুই করতে পারে, কিন্তু রোজা রাখতে পারে না। দুর্বলতা দেখা, শরীরটা হেরে যাবে, পড়াশোনা করতে পারবে না। বাবারে, পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখে, পপুলারিটি যারা অর্জন করেছে, যারা মুমিন হয়েছে, মুত্তাকিন হয়েছে, আল্লাহর ওলি আউলিয়া হয়েছে, তারা জগতের মধ্যে নামাজ কাজা করে না, রোজা কাজা করে না, তারপরে তারা মুমিন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যখন রোজাদার মানুষ চলাফেরা করা, কোন মানুষ হঠাৎ করে দেখবেন বিড়ি ধরে দিয়েছে, খোঁজ নিয়ে দেখবে ওই ব্যক্তি সন্তোষ নয়, ওই ব্যক্তি চৌধুরী নয়, ওই ব্যক্তি কুমার নয়, ওই ব্যক্তির নামখানা যদি জানতে চান দেখবেন আব্দুল লতিফ হবে, নইলে আব্দুল সাত্তার হবে, নইলে ফজলুর রহমান হবে। কারণ একজন মুসলমান যখন রোজা থাকা, রমজান মাসে লক্ষ্য করে দেখবে কোন রোজাদার ব্যক্তি যদি বাজারে থাকে, আর কোন হিন্দু মানুষ, কোন জৈন মানুষ যদি আপনাকে দেখতে পায় এই বান্দা রোজা রেখেছে, সে জীবনে কখনো আপনার সম্মুখে বাবা বিড়ি ধরাইবে না। কিন্তু একটা মুসলমান কি হবে রে, ও রোজা আছে আপনার তো কি হলো, ধরা বিড়ি দে, লাইট দে নাকি, বলে কি বলে না? হ্যাঁ বাবা মুসলমান, তুমি রোজা রাখতে পারো না, কিন্তু তুমি রোজাদারের সম্মানও করতে পারো না। আজকে তোমার মধ্যে কোনো সভ্যতা নয়, তোমার মধ্যে কোনো পরিবেশ না, এই জন্য হয়তো কিয়ামতের দিনে তুমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। বাবাজি ভাইরা, ইসলাম ধর্ম ইবাদত করার, ইবাদত করবে তুমি, তোমার মধ্যে কোন রকমের পরিবেশ থাকবে না, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। আজকে মুসলমান যুবকবৃন্দ, ভাই বন্ধুদের বলবো, সম্মুখে পবিত্র রমজান মাস, কখনো কোন রোজাদারের সম্মুখে বেয়াদবি তুমি করিও না। এই শিক্ষা আমাদের ছেলেদের দিব কিনা? এই যে বলেন,
বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষা ছেলেদের দেব না। হ্যাঁ, মসজিদে ছেলে যাবে, ছেলের সাথে সাথে আপনিও যাবেন। কোথায়? তারাবিতে। এইদিকে বাপে যাই না তারাবিতে, ছেলেকে একদিনও বাড়িতে রাখেন। আজান হলো, তারাবিতে মসজিদে যা, কিন্তু বাপে যাবে না। আর বাপে যদি না যায়, সন্তান কেমন করে শিখবে? কারণ আপনার সন্তানকে নিয়ে আপনি ডান দিকে দাঁড়াবে, আপনার সন্তানকে নিয়ে আপনি বাম দিকে দাঁড়াবে। আর ওই সন্তান যার বাবা যাবে না, সে আপনার মসজিদের পেছন দিকে দাঁড়াবে। আর দাঁড়াবে এইদিকে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনার সূরা পড়তে আছে। আর এইদিকে যাদের বাবারা মসজিদে যায় না, তাদের সন্তানেরা নামাজ পড়া বাদ দিয়া ইয়ার পা ধরে ওর পা ধরে গোটা মসজিদে টানাটানি করছে। হয় কি হয় না? এটা হয় রে বাবা। যার কার্যের অভিভাবক মসজিদে যায় না, এমনও বেয়াদব, এমনও বাবা আর সন্তান আছে যে আপনার একজন নামাজে শান্তিভাবে দাঁড়িয়ে আছে, ওর আবার লুঙ্গি খুঁজে লিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এবার দুনিয়া বেড়াচ্ছে লুঙ্গি কইরে। হ্যাঁ, এরকম মানুষ, এরকম ছেলে আছে না? না, আমি বলবো ভাই রে, তোমাকে বলে দিয়ে যা, আজকে তোমার সন্তান মসজিদে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমিও মসজিদে যাও, তোমার সন্তানের খোঁজটা না আসলে মসজিদে যে ইবাদত করছে কিনা। স্কুলে যাওয়ার সন্তানকে দিয়েছ, মাঝে মধ্যে তুমি স্কুলে যাও, অফিসে গিয়ে মাস্টারের সঙ্গে কথা বলো যে ওই মাস্টারের কাছে সন্তান সঠিকভাবে শিক্ষা নিচ্ছে কি না। যাওয়া দরকার আছে না নাই বাবা? আমাদের যাওয়া দরকার আছে, নইলে পয়সা দিলাম, টাকা দিলাম, যা খুশি করে বেড়াও। এইভাবে সন্তান কোনো মানুষ হইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন আমার মা বোনেরা 10 টাকা করে 1900 টাকা দিয়ে পাঠিয়েছে। জাযাকাল্লাহ। যতক্ষণ চলবে অতক্ষণ আমার মায়েরা দান করবে না, আপনাদের করে না? বহুদিকে দেখেছি শুধু মায়েরা সকাল থেকে শেষ পর্যন্ত দান জাতিয়েছে। কারণ মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা, কারণ ইসলামের জন্য সর্বপ্রথম ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা, মণি মুক্তা আমার খাদিজা সর্বপ্রথম দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা টাকা থাকলে, পয়সা থাকলে বাবারে শুধু রোজা করে না। বাবা, গরিব মানুষেরা এমন একটা সময় ছিল, এমন ভাবে রমজান মাসে রোজা রেখেছে, আজকে আমাদের দ্বারা তা বাবা হয় না। একদিন সেহরি রাত্রিতে যদি সেহরি না খাইলি, হয়তো ঘুমন্ত অবস্থায় সেহরির ওয়াক্ত পার হয়ে গেছে, অনেকের হয় কি হয় না? হ্যাঁ, এবার বলে সেহরির ওয়াক্ত যখন পার হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, নিয়াত করে লাও আর ফজরের নামাজ পড়ে নাও, সেহরি না খাইয়াও তোমার রোজা হয়ে যাবে। কিন্তু বাবা আমাদের মধ্যে আমরা যদি সেহরির সময় সেহরি খাইতে না পারি, বলে ভোর রাত্রে খাবার খাই না, কেমন করে সারাদিন অনাহারে থাকবো? মা বলবে বেটা সেহরি খাইতে পারো না, রোজা রাখতে হবে না। বাবা বলবে বেটা সেহরি খাইতে পারো না, রোজা রাখতে হবে না। বলে কি বলে না? এই যে বলে কি বলে না? বাবারা লক্ষ্য করে দেখে, আজকে এই জায়গায় আমি জীবনী করছি না, আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা দিয়ে বোঝাইতে আছি। আমার হযরত ওয়াইস আল কারনী নামে আমার নবীর একজন প্রেমিক ছিল। নাম শোনা আছে? নাম শোনা আছে। 6 বছর বয়সে ওনার আব্বা জানিও জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল। ওনার আব্বা কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের বিজনেস করতেন। ওই অবস্থা ওনার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল। ওই 6 বছর বয়সে হযরত আমার নবীর প্রেমে ওয়াইস আল কারনী বাবা ব্যবসা বাবা সামলাইতেছিল। একদিন হঠাৎ করে সকালবেলা যখন দোকানে যাইতে আসা, দেখছে যেন ডাকাতেরা চোরেরা দোকানের যত জিনিস ছিল, মালপত্র ছিল, সব কিছুই
যেন চুরি করে নিয়েছে। এতিম সন্তান যার বাবা না, সে কিভাবে দিন কাটাইবে, তার সংসারটা কিভাবে চালাইবে? মা বলল, বেটা রে, আমি পরের বাড়িতে কাজকর্ম করব, কাজকর্ম করে আমি রুটি পাবো, ওই রুটিটা বাড়িতে নিয়ে আসবো, আমরা মা বেটা অর্ধেক করে খাইব, আর সারাদিন আমরা রোজা রেখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, ওই ওয়াইসাল কর্ণের মা পরের বাড়িতে কাজকর্ম করা, সন্ধ্যাবেলায় বাবা একখানা রুটি পাইত। আজকে বাবা আমাদের ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলায় বিভিন্ন রকমের বাবা রুটি হয়, কিন্তু আরবিয়ানদের মধ্যে এমন রুটির প্রথা এখনো আছে, যে রুটি একটা খাইলে খিদা আরো বেড়ে যায়, খিদা নিবারণ হয় না। ওই রুটি একখানা লইয়া যখন বাড়িতে আসবে, এবার মা জননী গর্ভধারিণী মা সন্তানের মনের কথা বলে দিতে পারে। মা সন্তানের অসুখ হইলে সন্তানের মুখ দেখে বলে দিতে পারে, আজকে এই বাবার মা জননীকে আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ডাক্তার 6 মাসের সন্তানের পেটে হাত দিয়া, 6 মাসের সন্তানের বুকে হাত দিয়া, 6 মাসের সন্তানের মাথায় হাত দিয়া, কলকবজা লাগিয়া, রক্ত পরীক্ষা করিয়া, পায়খানা প্রস্রাব পরীক্ষা করিয়া ডাক্তারে ওই সন্তানের রোগ ধরতে পারে না। যে সন্তানের রোগ মা চেহারা দেখে বলে দিতে পারে, ধরে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বিয়ে পাস করে না, মাস্টারি কোর্স কমপ্লিট করে না, ইঞ্জিনিয়ারিং পড়ে না, বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে না, তবু সন্তানের অসুবিধা হইলে সবার আগে মা জানতে পারে। এর নাম হলো মা। এই পাওয়ার দুনিয়ার কোনো মানুষ দেয় না, এই পাওয়ার কোনো এমএলএ মন্ত্রী দেয় না, এই পাওয়ার কোনো ডাক্তার মাস্টার উকিল হাকিম দেয় না। এই পাওয়ার একজন মা জননীকে আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দেখা কি আর হবে না, দেখা কি আর পাব না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। বাবাজি ভাইরা, যাদের মা জগৎ থেকে আড়াল হয়ে গেছে, ওই সন্তানেরা জানে মাহারা কত ব্যথা বেদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা জগতের মধ্যে আছে, তারা এখনো পর্যন্ত ওই মায়ের গুরুত্ব বুঝতে পারে না। যখন মা জগতে থাকবে না, তখন গুরুত্ব বুঝবে, কিন্তু মা চলে গেলে মায়ের গুরুত্ব বুঝে আর কোনো লাভ হবে না। বিরাদর, আমি যেই কথাটা বলতেছিলাম, ওয়াইসাল কারণীকে নিয়ে আসা রুটি খানা দিল বাবারে, সারাদিন অনাহারে আসা, রোজা রেখেছ, ইফতার করার পরে খাবার খাইতে পারো নয়, পানি পান করিয়া ইফতার করেছ, বাবারে এই রুটিটা তোমার জন্য নিয়ে এসেছে, রুটি এখানে তুমি খেয়ে নাও। সন্তান ওয়াইসাল করনি বলে, মা গো একটা রুটি আমি খাবো, তুমি কি খাবে না? মা বলে, বেটা না, আজকে রুটিটা তুমি খেয়ে নাও, আমি কাজ করার পরে, কর্ম করার পরে আমি আমার মুনিবের বাড়িতে আমি ইফতার করে এসেছি, অর্থাৎ খেয়ে এসেছি। ওয়াইসাল কান্নি বলে, মা তোমার মুখের দিকে তাকায় আমি দেখি গো মা, তোমার মুখটা শুকায় যা, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। মা গো আমি বুঝতে পারছি, জানতে পারছি তুমি খাবার খাও না, তুমি ইফতারের পরে রুটি খাও না। মা বলে, বেটা
আমি রুটি খেয়েছি, আমার জন্য তুমি চিন্তা করিও না, তোমাকে এই রুটিটা দিনা, তুমি রুটিটা খাও। কারণ মা জানে আমি যদি অর্ধেক রুটি খাই আর আমার সন্তানকে যদি অর্ধেক দেয়, আমার সন্তানের পেট পূরণ হবে না। আর আমি যদি বলি রুটি খাই না, আমার সন্তান পুরো রুটিটা খাইবে না। এই জন্য মা বলতে আছে আমি রুটি খেয়ে এসেছি। আপনি বলবেন হুজুর গো, মা একজন মুমিনের মা মিথ্যা কথা কেন বলল? বাবারে, এমন একজন বান্দি আছে যেই বান্দি মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে। এই বান্দিটাই হলো আপনার আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, আপনার মা জগতের মধ্যে আমাদের জন্ম দিয়েছে। বাচ্চাকালে 6 বছর 7 বছর বয়সে আব্বা মিষ্টি এনে দিয়েছে। তখন অভাবের যুগ, অভাবের জামানা, বেশি পারে নয়, 2টা এনে দিয়েছে। এখন মা জানে সন্তানের 2টা মিষ্টিতে কিছুই হবে না, আরো 2টা আনলে হয়তো ভালো হইতো। এবার সন্তান মাকে না দিয়া বাবা খাই না। সন্তান যখন বলেছিল মা গো এই মিষ্টিটা তুমি খাও, মা বলেছিল বাবা আমি খাবো না, তুমি খাও। এবার মা বলে দিয়েছিল বাবা রে এই মিষ্টিটা যদি তুমি খাও আমার খাওয়া হবে। বলেছে নাই? বলে না, কিন্তু আমি খাইলে কি আপনার খাওয়া হবে? মা খাইলে কি সন্তানের খাওয়া হবে? সন্তান খাইলে কি মায়ের খাওয়া হবে? এইটা বাবা নয়, মা বলেছিল যে তুমি খাইলে আমার খাওয়া হবে। এই কথাটার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা খুশি হবে। বান্দিরে আমি রহমানুর রহিম, আমি বান্দাদের প্রতি এত রহমত বর্ষিত করে, বান্দাদের প্রতি এত দয়া। বা আরে বান্দে তুমি বান্দাদের প্রতি এত দয়াবা যে সন্তান খাইলে তোমার খাওয়া হবে। এই কথাটা তুমি বলার কারণে আমি আল্লাহ পছন্দ করেছি। এই জন্য আমি আল্লাহ তোমার এই মিথ্যা বলার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, ভগবান গোলা ওয়াহাবের মেয়ে, এই দেখেন 755 টাকা দান করেছে, দোয়া চেয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ। বাবজি ভাইরা, আমাদের ভগবান গোলার মেয়ে আছে নাকি এখানে? সুবহানাল্লাহ। এই দেখেন আমারও বাড়ি ভগবান গোলা, অনেক হয়তো জানেন না, মেলা সিঁড়ি শেখপাড়া বাড়ে। বাবারে আসেন একটু ধৈর্য সহকারে একটু ওয়াজটা শুনে। কালেকশন তো সারা রাইতি হয়েছে নাকি? হ্যাঁ, তবে আমিও ছাড়বো না, কিছু লিবো তারপরে যাব, তাই না? তবে আমিও ছাড়বো না, একটু ধৈর্য ধারণ করে আপনারা বসা। বাবারে বেশি লোকের প্রয়োজন না, যদি 2টা মানুষ সঠিক সহকারে ওয়াজ শুনে, তবে এই 2টা মানুষের জন্য এই পুরো জালসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বুঝলেন জগতের মধ্যে এমন মিষ্টি মুখে মানুষ যে আগে উচিত কথা বললে ডাইরেক্ট বলতো, ভালোবাসলে ডাইরেক্ট বলতো, আর ভালো না বাসলেও ডাইরেক্ট বলতো নাকি? আর এখন এমন ভাবে কথা বলছে যে আপনি বুঝতেই পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে ই আমাকে ভালোবাসে না বাসে না নাকি, ও আমাকে পছন্দ করে না করে না, ও আমাকে সাপোর্ট করে কি করে না, আপনি বুঝতে পারবেন না। কারণ মানুষের চেহারা দেখলে আগে দেশের বার্তা পাওয়া যেত নাকি, বলেন? এটা বলে না, কিন্তু এখন ওইটা মিলবে না। মানুষের চেহারা দেখলে মনে হবে মাসুম, কিন্তু ওর ভিতরে যখন যাবেন তো ও আপনার এত জায়গায় পৌঁছে গেছে যে ওর মধ্যে কোনো পরিবেশই নাই। এইরকম মানুষ আছে না নাই বাবা? আছে, তবে সবাই না। তো এই জন্য এখন বাবা ভালোবাসা আর না বাসা কেমন যে কথাবার্তা, যেমন কেমন যেন উল্টো আলাদা হয়ে গেছে। জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি শ্বশুরকে দেখা করে বলছে আর থাকবো না, বাড়ি চলে যাবো। এখন শাশুড়ি বলছে তাই হয় বেটা, তুমি আমার বাড়িতে এসেছো, না খেয়ে কি যাওয়া যায়? তো বলছেন না আমি এসেছিলাম আপনাদের দেখতে। তখন শাশুড়ি বলছেন না খাইবে তারপরে যাইবে, কেন শাশুড়ি না খেয়ে জামাইকে পাঠাই না নাকি, বলে? হ্যাঁ, তো খাবা তারপরে যাবা। তো বলছে যখন বলছেন তো তাড়াতাড়ি দেন, আমি দেরি করবো না, বাড়ি চলে যাবো। এখন শাশুড়ি খেতে দিয়েছে, তো দেখছে সবজিও আছে, গোস্তও আছে, ডাইলও আছে। তো এখন দেখছে এত তাড়াতাড়ি গোস্তের ব্যবস্থা হয়ে গেল। এখন জামাই বলছে মা এ গোস্ত রান্না করার কি দরকার ছিল, সবজি দিয়ে খায়া বাড়ি চলে যেতাম, বেকার কষ্ট করে গোস্ত রান্না করলেন। তো এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 14 থেকে 15টা মুরগি আছে, একটা কাটে দিলাম তো কি হইলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে গেছে। একটা কাটলাম তো কি হইলো,
জানবো শিয়াল কুকুরে খেয়েছে, তো এখন জামাই কনফিউজ হয়েছে যে আসলে আমার এখানে প্রশংসা করার জন্য বললে না আমাকে এই শিয়াল কুকুর বানাইলে। ফখরুল নামে এই দেখেন একজন 5 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, এমন ব্যক্তি জগতের মধ্যে আছে সে মিথ্যা বলার পর আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতে দেবে। পৃথিবীর মধ্যে এমনও বাবা হারাম আছে যে হারামটা খাইলে আল্লাহ তাবারক তাআলা তাকে নেকি দান করবে। বড়ই বিপদ, হারাম তো হারামই হয়, তেমন কি হারাম আছে খাইলে নাকি পাওয়া যাবে। বাবারে রাগ করা হলো হারাম নাকি, রাগ করা হলো হারাম। এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন তবে আল্লাহ তাবারক তাআলা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। বাবা যে ভাইরা আমার মায়েরা এইদিকে বলতেছিল, ফয়সাল কারনি বলতেছে মা তুমি কি খাবে না? মা বলতেছে বেটারা আমি খেয়ে এসেছি। এই সন্তান বাবা প্রতিনিয়ত সারাত্রি বেলা সেহরি না খেয়ে করে, আর মাগরিবের পর ইফতারের সময় একটা রুটি দিয়ে জীবন যাপন করে। আহারে বাবা, আজকে আমাদের বর্তমানে আমরা যদি রোজা না খেয়ে ইফতারে যদি গ্লুকন্ডি না থাকে আমরা ইফতারে বসবো না। যদি মুড়ি দিয়ে মুরকি মাখানো থাকে বলে ইফতার ভালো নয়। যদি খেজুর একটা না থাকে ভালো খেজুর, তবে বলবো ইফতারি নয়। আমাদের ইফতারের থালিতে বাবা কত রকমের খাবার থাকে তা আমরা নিজেও জানতে পারি না, আছে না নাই? এখন অনেক মানুষ দেখবেন মোটা সোটা আছে, বুঝলেন, অনেক মোটা আছে না নাই, ওজন বৃদ্ধি হয়ে গেছে, ডাক্তার বলছে ওজন কমাও, ওজন কমাও, না তোমার সুগার কমবে না, কোলেস্ট্রল কমবে না, বলে কি বলে না। তো এখন ও চিন্তা করছে যে পবিত্র রমজান মাস আসছে, ডায়েটের মাস, এবার জবর করে ডায়েট করবো। ডায়েট বুঝছেন তো, যে ওজন কমাবো। এখন বুঝলেন ভোর রাতে সেহরি খাইছে গোস্ত দিয়ে, সানা, ডাল, বুঝলেন, একবারে মরমরিয়া একবারে মারিয়ে দিলে, বুঝলেন। আর ইফতারের সময় বুঝলেন বেগুনি, চপ, ললিপপ, চিকেন, তারপরে হচ্ছে কি শরবত চিনি দিয়া, তারপরে মিষ্টি, জিলাপি, তারপরে আপনার কি বলে নিমকি, আছে না নাই, তারপরে ছোলা ভাজা, তারপরে আবার বুঝলেন একবারে কষা মাংস দিয়া 2 থালি ভাত গায়ে মিশিয়ে দিলে। রমজান মাস শেষে ঈদের পরে ও বলছে এতদিন তো ডায়েট করলাম, তো একবার মাইপিয়া দেখি। তো মাইপতে যা দেখছে রোজার আগে ছিল 66 আর রোজার পরে 116। ডায়েট কি হইলো? তাই জন্য ওটাকে ডায়েট বলে না। রোজা করেছো ঠিক আছে, তবে বাবা খাবার মেনটেন করতে হবে, খাবার মেনটেন আপনার করতেই হবে। আপনি খেতে পাবেন বলে আনলিমিটেড খাবার খাবেন তাতে হবে না। কেননা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, যদি কারো ভুঁড়ি মোটা দেখতে তাকে এমন বাবা কাজকর্ম দিতা যাতে তার ভুঁড়ি না বাড়ে, ভুঁড়ি যাতে না বাড়ে। মানুষের ভুঁড়ি হলে রোগ বালা একটু বেশি হয়, বুঝলে। তা আমাদের পশ্চিম বাংলায় মোটামুটি 24 থেকে 25 বছর পর্যন্ত ছেলেপিলে ঠিক থাকে নাকি, আর যেমনই 30-এর ঘরে বুঝলেন ওর ভুঁড়ি বাড়তে লাগলো। আর এই জন্য দেখবেন স্বামী আর স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে বেশি ডিফারেন্স নাই, ওর বয়স 25 তো ইয়ার বয়স 22। এখন স্বামী আর স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে তখন বলে যে এটা ওর কে রে, বিবি না আমার বোন না কে, বুঝতে পারে না। কনফার্ম ওর ভুঁড়ি মোটা হয়েছে দেওয়াকে বুড়িয়ে লাগে, আর ওর বিবিকে জোয়ান লাগে। এই জন্য অনেকে ডাক্তারখানায় যখন যায় ওর ভুঁড়ি মোটা দেখে আপনার বিটি নাকি, আস্তাগফিরুল্লাহ, অনেকে বলে কি বলে না বলে। এই জন্য আমাদের পশ্চিম বাংলায় দেখে বুঝতে পারে না যে আসলে আর বয়স কত, কারণ আমাদের সাইজ ঠিক থাকে না। কারো ভুঁড়ি বেড়ে গেছে, কেউ বেশি মোটা হয়ে গেছে। তো বেশি মোটা হইলে আমাদের রোগবালা বেশি, এটা আমি বলছি না, ডাক্তারে বলছে না। এমনকি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে লিমিটে খাও, লিমিটে ঘুমাও, লিমিটে কাজকর্ম করো, লিমিট ক্রস করলে হবে না। কারণ আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে আমি ফালতু অপচয়কারীকে পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো এই দেখেন বাবা, যেই কথা বলতেছিলাম, তা আমরা মানুষ, আমরা লিমিটে খাওয়া দাওয়া করব, উঠা বসা করব, চলাফেরা করব, কাজকর্ম করব, তবে বাবা আমাদেরকে রোগে আক্রান্ত করতে পারবে না। বাপজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন সুম্মা আমিন। তবে আগেই মেনটেন করতে হবে, রোগ হওয়ার পরে যদি মেনটেন করেন তবে কাজ হবে না, হবে হবে না। সে সোনা পাইলাম তো ধুইলাম কেন, নাকি? তো ওই রকমই হবে যে এত খাবার খাইলাম কেন, আগে না খালি হইতো, কিন্তু আপনি আগেই তো সবকিছু শেষ করে ফেলে যা। হ্যাঁ বাবা যে ভাইরা, হ্যাঁ আমার মা বোনেরা, আজকে পৃথিবীর মধ্যে আপনার টাকা বেশি হলে টাকার যেমন জাকাত দিতে হয়, জমির জাকাত দিতে হয়, স্বর্ণের জাকাত দিতে হয়, বাবা রে পবিত্র রমজান মাসে আমাদের শরীরের জাকাত দিতে হয়। এই জন্য সম্মুখে আমাদের পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা রোজা রাখবো, আর রোজা রাখার পরে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। কয় রাকাত? 20 রাকাত। অনেক জায়গায় চলে 8 রাকাত, অনেক জায়গায় চলে আপনার 12 রাকাত, কিন্তু 20 রাকাত একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পড়া, হানাফি মাযহাবের মানুষরা পড়া। বাবারে, তবে এই জায়গায় মতভেদ আছে। মুফতি সাহেব আমার আগে হুজুর ছিল, উনি আপনার মসলা মাসাইল বলে গেছে, আমি আপনাদের মসলা মাসাইল বলবো না, আর মসলা মাসাইলের মালিকও আমি না। কথা বুঝলেন না? আমি মসলা মাসাইলের মালিকও না। বেরাদার, 20 রাকাত তারাবি পড়বো, আল্লাহ তাবারাক তাআলা আমাদের তারাবিকে কবুল করবে। আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বো। মা বোনেরা, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া আমাদের কবুল হয় না। আমি বলবো মা রে, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসো, তোমার দোয়া কবুল হয় না। তুমি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। কেন না? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি আমার দরবারে দোয়া করো, দোয়া তোমার কবুল যদি না হয়, তুমি তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে দোয়া করো, কারণ আমি আল্লাহ মধ্যরাত্রিতে, নির্জম রাত্রিতে আমি তাকায়া থাকে, বান্দা আমার কাছে চাইবে, আমি বান্দাকে দিব। বান্দারে, ওই নির্জম রাত্রিতে তুমি যখন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঝুলি ভর্তি করে আমি আল্লাহ দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকবরের ছোট মেয়ে 20 বস্তা সিমেন্ট, আর একটা আকবর চাচা 5 ব্যাগ সিমেন্ট, আর শামীম আকবরের নাতি 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, শামীম এর আগে শায়ের ইসলাম ছিল না, শামীম। তো শামীম আকবরের নাতি, বুঝলেন? এই শামীম আলাদা তো, তা আপনি পড়াইছেন, তা আমি মনে করছি শামীম আকবরের নাত শুনে হয়তো 5 প্যাকেট দিয়েছে, আমি এটাই ভেবেছি। জি, তো কিছু সময় কিছু মানুষ ভুল পড়ে, কি পড়ে না পড়ে। স্বামী আর স্ত্রী রাত্রি বেলায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আরামের ঘুমাচ্ছে। স্বামী সারাদিন অফিসিয়াল কাজ করেছে, আর স্ত্রী সারাদিন ছেলেদের সেবা করেছে, খেদমত করেছে, রান্না বান্না করেছে, দুজনেই উভয় পরিশ্রম করে রাত্রি বেলায় শুয়ে আছে। এখন রাত 1টার সময়তে হঠাৎ করে মোবাইল একটা টুইং টুইং করে আওয়াজ করে উঠেছে, আর ওই বিবি ঘুম থেকে ওইটা মোবাইলে দেখেছে যে একটা মেসেজ এসেছে, বিউটিফুল। আর অমনি বুঝলেন স্বামীর চুল ধরে লেকড়ে লুকড়ে হুকড়ে একবারে একাকার করে দিয়েছে। স্বামী বলছে, কি হলো কি হলো? বলে, এই শোনো, তুমি সারাদিন অফিসে যাও না, তুমি মেয়ে ছেলেকে মেসেজ করার লেগে যাও? তো বলে, হ্যাঁ রে, আমি তো জীবনে তুই ছাড়া বেটি ছেলের সাথে কথা বলিনি, তো তুই এমন কি দেখলি যে তুই আমাকে এইভাবে জুলুম করা শুরু করলি? বলছে, এক্ষুনি দেখলাম তোমার মোবাইলে বিউটিফুল মেসেজ এসেছে। বলে, কই মোবাইলটা দেখি। এখন মোবাইলে দেখছে, তো ওটা বিউটিফুল নয়, ওটা লেখা আছে ব্যাটারি ফুল। ব্যাটারি ভুল। তো এইরকম অনেক সময় বলে একটু লেখা ভুল দেখা যায়, তবে যেটাই দেখবেন একটু ভালো করে দেখতে হবে, না হলে ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে, নাকি বলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাবারাক তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা দোয়া করে আল্লাহ কবুল করে। এই জন্য বাবা, রমজান মাসে তাহাজ্জুদের নামাজের পরে আপনি একা আল্লাহ
আল্লাহ নির্ঝুম রাত্রিতে আপনার দোয়াকে কবুল করবে। জোরে বলেন আমিন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, ওই ওয়াসাল করনে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে এইভাবে দিন অতিবাহিত করতে থাকে। হঠাৎ করে মা যেন জীর্ণ শীর্ণ হয়ে গেল। আচ্ছা, একজন মা যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যদি না খায়া থাকে, ওই মা চলতে পারবে না, ওই মা কাজকর্ম করতে পারবে না। মায়ের মধ্যে দুর্বলতা চলে আসবে। আসবে কি আসবে না? অনাহারে থাকলে মানুষ অটোমেটিক দুর্বল হয়ে যায়। বাবা রে, ওয়াইসাল করনি বলে, মা গো, আমি বুঝতে পারছি, জানতে পারছি, তুমি রুটি নিজে না খাইয়া তুমি আমাকে প্রতিদিনই খাওয়াইয়া ইফতার করিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে তোমাকে বলছে একটা রুটি আমি খাইলে তুমি খুশি হয়ে যাও। মা গো, প্রত্যেক রুটি আমাকে খাওয়াইতে চাও না, তবে মা, যার বাড়িতে কাজকর্ম করো তাকে বলে আরো একটা রুটি কি চেয়ে নেওয়া যাবে না? মা, একটা রুটি তুমি যদি চেয়ে নাও তাহলে 2টা হয়ে যাবে, একটা আমি খাবো আর একটা তুমি খাবে। মা বলল, বেটা ঠিকই বলেছ, আমি একবার চেয়ে দেখবো। এবার ওই মা জননে যেন যার বাড়িতে কাজ করে, সন্ধ্যাবেলায় কাজ শেষ করে মালিককে বলল, মনিবকে বলল, মনিব গো, আমার বাড়িতে একটা সন্তান আছে, যেই একটা রুটি নিয়ে যায়, আমার সন্তানের পেট পূরণ হয় না। হুজুর গো, আর একটা রুটি যদি বাড়িয়ে দিতেন আমি বড় খুশি হইয়া যাইতাম। সঙ্গে সঙ্গে মনে ওই ওয়াইসাল কর্ণের মায়ের মুখের দিকে লক্ষ্য করে বলল, বান্দিশর, একটা রুটি দিয়া তোমাকে কাজে রেখেছিল, আর একটা রুটি তুমি যখন চাইছ, আগামী কাল থেকে আমার বাড়িতে আর কাজ করার জন্য আসতে হবে না। একটা রুটি চাওয়ার জন্য কাজ বন্ধ হয়ে গেল। এখনো পর্যন্ত এইরকম মানুষ জগতের মধ্যে আছে না নাই? দেখবেন মসজিদে ইমাম আছে, 5,000 টাকা বেতন। এখন মসজিদে ইমাম যদি দাবি করে 1,000 টাকা বাড়াইতে হবে। কিছু কিছু মুসল্লি আছে, তারা চায়ের দোকানে মোড়ে এখানে সেখানে আলোচনা করবে যে এই মৌলবীকে যেমন করে হোক তাড়াইতে হবে। অফিসিয়াল ভাবে যারা অফিসে কাজকর্ম করে, ওই ম্যানেজারকে যদি বলে আমার বেতন বাড়াইতে হবে, যেমন করে হোক ফল ধরবে, ভুল ধরবে, আর বলবে কাজেরই তো তোমার ঠিক নাই, বেতন কেমন করে বাড়বে? হয় কি হয় না? জি বাবা, হয়। আরে বাবা, আজকে আমাদের ভারতবর্ষের বুকে আজকে যারা পুজো করে, যারা হিন্দু মানুষ আছে, যারা জৈন মানুষ আছে, তাদের বাবা বিরোধিতা কথা আমি বলি না। তাদের যখন উৎসব হয়, তাদের সালামে অ্যাকাউন্টের মাধ্যম দিয়া উৎসবের আগেই চলে আসে। আর বাবা, আমরা যারা মুসলমান আছে, আমাদের উৎসবের জন্য অনেক সময় সালামি দেয়, আবার অনেক সময় দেয় না। তবে দিলে পারেও ঈদের পরে দেয়। তখন লে কি হবে? বাবা যে ভাইরা, আমার মায়েরা, আবার অনেক মসজিদে আছে, ইমামের জন্য প্রতি বাড়িতে 50 টাকা করে উঠানো হয়ে যায়, তারাবি পড়াইছে, এই জন্য ইমামকে দিতে হবে 50 টাকা করে। তোলার পরে 1 টাকা নয়, 2 টাকা নয়, 50 টাকা তোলার পরে 50,000 টাকা হয়েছে। এখন কিছু আপনার কমিটি আছে, তাদের বাবা নজরে লেগেছে, বাপরে 50,000 ইমামকে দিব, হবে না। কি করবে? বলে 20,000 দেয়, 10,000 মসজিদকে দেয়, আর 20,000 আমাদের মসজিদ ফান্ডে রেখে দেয়। রে যুবকেরা, গ্রামবাসীরা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বোঝায়া দিতে চাই, আপনার উদ্দেশ্য, আপনার নিয়াত হলো ইমামের জন্য টাকা তোলা, আর ওই টাকাটাকে যদি মসজিদের কাছে লাগাইয়া দেয়, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা, এই জন্য আপনাদের
আমাদের বলতে আছে একটা রুটির জন্য কাজ থেকে বাবা বরখাস্ত করে দিলা। এবার ওয়াইশার কর্ণের মা বাড়িতে আসিয়া বলল, বাবা যে একটা রুটি দিত, একটা রুটি চাওয়ার কারণে ওই একটা রুটিও বন্ধ হয়ে গেল, কাজকর্ম বন্ধ হয়ে গেল। ওয়াইশাল কর্ণী বলে, মা গো একটা কাজ করা যায়। কি কাজ? বলে, মা আমার আব্বা যখন তোমাকে বিবাহ করেছিল কিছু কি উপহার দিয়েছিল? আমরা যখন বিবাহ করি, আমাদের যুবকেরা যখন বিবাহ করে বিবিকে কিছু না কিছু একটু উপহার দেয়, তাই না? কেউ চুড়ি দেয় স্বর্ণের, কেউ আংটি দেয় স্বর্ণের, কেউ মালা দেয়, কেউ কানের দেয়, না দেয় না? দেয়। এখন বাবা কিছুদিন আগে 2 লাখ টাকা স্বর্ণ হয়ে গিয়েছিল, হয়নি? হয়েছিল। এই জন্য এখন যুবকেরা চিন্তা করে নিয়েছে যে এখন বিবাহ করলে বিবিকে গিফট দিতে পারবো না, স্বর্ণের দাম অনেক। এই জন্য কিটক্যাট আর ক্যাডবেরি নিয়ে হাজির হয়েছে। লইলে পারবো না, এগুলা দিয়ে আগে আপাতত ফটাই, বুঝলেন না বাবা? বেরাদার, আজকে আপনাদের বলে দিয়ে যায়, বিবাহ করে বিবিকে ঘন ঘন বাৎসরিক কোন উৎসবে, কোন আপনার উৎসবকে লক্ষ্য করে গিফট করবেন, উপহার দেবেন, বিবি খুশি হয়ে যাবে। এই গিফট করা, উপহার দেওয়া, এটা হলো আমার নবীর সুন্নাত। বাবাজি ভাইরা, আজকে আমাদের বিবিদেরকে যদি একটা বই এনে দিই, কি বই? ইসলামিক বই। খাদিজার জীবনী, ফাতেমার জীবনে বিবিরা খুশি হবে না। আজকে ওই বিবিদের যদি একটা কোরআন গিফট করে দিই, তবে ওই বিবিরা খুশি হবে না। একটা যদি রেহেল দান করে, তবে বিবিরা খুশি হবে না। কিন্তু একটা শাড়ি আর একটা আপনার ফ্রক চুড়িদার নইলে স্বর্ণের জেনে, দেখবেন ওই বিবির খুশির সীমানা থাকবে না। আরে মা, আজকে এই গিফটগুলো দুনিয়ায় ব্যবহার করতে পাবে, তুমি যখন ইন্তেকাল করবে তোমার সন্তানেরা ভাগ করে নেবে, এইটা তোমার কবরে পৌঁছাবে না। কিন্তু একটা কোরআন যদি তোমাকে কেউ উপহার হিসাবে দেয়, ওই কোরআনটা তুমি কবুল করে নাও। ওই কোরআনটা এই জগত তোমার মঙ্গল চাইবে, পরের জগত মঙ্গল চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওয়াইশাল কর্ণী বলে, মা গো আমার আব্বা যখন তোমাকে বিবাহ করেছিল, কেন কি গিফট তোমাকে দিয়েছিল, উপহার দিয়েছিল? বললো, বেটা রে, আর তোমার আব্বা আমাকে একটা আঙ্গুঠি দিয়েছিল, অঙ্গটি যেটাকে বলে আংটি, একটা আংটি দিয়েছিল স্বর্ণ। বলে, আংটিটা দাও। বলে, কি করবে? বলে, বিক্রয় করব। বাবারে, বিক্রয় করে কি করবে? বলে, মা আমাকে দাও। এবার সকালবেলা ওই আংটিটা নিয়ে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে বিক্রয় করলো, বিক্রয় করার পরে একটা ছাগল কিনে নিয়ে আসলো। কি ছাগল? একটা ছাগল কিনে নিয়ে আসলো। ছাগলটা কিনে নিয়ে এসে বলে, মা আমরা আর এই গ্রামের মধ্যে থাকব না। বলে, কেন রে বাবা? গ্রামে জন্ম নিয়েছে, এই গ্রামে বিবাহ করেছে, এই গ্রামে ইন্তেকাল করব, গ্রাম ছাড়বো না। ওয়াইশাল কর্ণী বলে, মা গো আজকে গ্রামে থেকে কি লাভ? কারণ এই গ্রামে অনেক ধনী মানুষ আছে, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে। আজকে আমার আব্বা না, আজকে আমরা খেতে পাই না। আজকে গ্রামের মানুষ কেউ খোঁজ নেয় না, গ্রামের মানুষ একবার কেউ খবর নেয় না। আজকে গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করে না। মা গো, যারা মানুষ হইয়া একজন মানুষের খোঁজ নিতে পারে না, ওই মানুষের কাছে থাকার চাইতে না থাকাই ভালো। আজকে বর্তমানে অনেক ধনী মানুষ আছে, যাকাত দেওয়ার জন্য মানুষ খোঁজে, খোঁজে কি খোঁজে না? যাকাত দেওয়ার জন্য মানুষকে খোঁজে, মানুষকে খুঁজে খুঁজে যাকাত দেয়। আর বোনকে যাকাত দেওয়ার বেলা, কারণ অনেক মানুষ বড় লোক আছে, ধনী আছে, বোন যেই বাড়িতে বিয়ে করেছে ওই বোন কিন্তু গরিব আছে, যাকাতের অধিকারী আছে, সকল মানুষকে খুঁজে খুঁজে যাকাত দেয়। আর বোনকে যাকাত দেওয়ার সময় মৌলবীকে প্রশ্ন করে যে, হুজুর নিজের বোনকে যাকাত দেওয়া জায়েজ আছে কিনা? প্রশ্ন করে কি করে না? আমি বলবো ওই বান্দাকে, হ্যাঁ বান্দা, ওইটা তোমার নিজের বোন, তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তোমার যেহেতু
তুমি যে গর্ভে থেকে জন্ম নিয়েছ, তোমার বোনও সেই গর্ভে থেকে জন্ম নিয়েছে। অতএব বোন যদি গরিব হয়, তুমি যদি ধনী হও, তবে এই জাকাতের জন্য মশলা জানা লাগবে না। বোনকে দেওয়া যাবে কি যাবে না? বোনের অভাব অনটন হইলে তোমার যদি ক্ষমতা থাকে, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ওই বোনকে তোমাকে সহযোগিতা করতে হবে। ভাই রে, তুমি কেমন ভাই হয়েছ যে বোন অভাবে আছে, তুমি অট্টালিকায় বসবাস করো, আর কিছু দান করতে গেলে তুমি ইমামকে, মৌলবীকে, মসলা মাসায়ের তোমার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করো। এর চাইতে বড় লজ্জা আছে কি নাই? এর চাইতে বড় লজ্জার কিছু আছে না? এই জন্য বলি বাবা, জাকাত যখন দেবে নিজের মাদ্রাসা আগে দেখবে, নিজের বংশধরকে আগে দেখবে, নিজের বোনকে আগে দেখবে, নিজের ভাইকে আগে দেখবে, তারপরে দেবে। বাড়ির পাশে খেতে পাইলো কি না, ওই বাড়ির পাশের লোকটাকে আগে দেখবে। এই দিকে বাড়ির পাশের লোকে খেতে পায় না, আর কলকাতা থেকে ভিখারি ডেকে নিয়ে এসে খেতে দে, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আরে ওয়াইশাল কন্যা বলে, মা গো, এই গ্রামে আর থাকবো না, চলো চলো আমরা জঙ্গলের মধ্যে চলে যাব। ওয়াইশাল কন্যা ওনার মাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন, ফল খাইয়া জীবন যাপন শুরু করলেন। আর ওই ছাগল পোষা আপনার শুরু করলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা বাবা, এবার ছাগলের বাবা বৃদ্ধি হয়। এইভাবে অনেক ছাগল আপনার পোষা আরম্ভ করলেন। এখন ওয়াইশাল কন্যা মূলত কাজ ছিল, প্রধান কাজ ছিল সারাদিন ছাগল বকরি চড়ানো, আর সন্ধ্যা বেলায় বাড়িতে আসিয়া রান্না বান্না করে মায়ের গোসল করা দিয়া, মাকে খাওয়াইয়া দিয়া ওই আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়া, এটাই ওয়াইশালকরণের মূল কাজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, ওয়াইশালকরণ আমার নবীজির এত প্রেমিক ছিলেন, এত মহব্বতকারী ছিল, তবুও জীবনে মদিনায় যাই নয়, প্র্যাকটিক্যালে নবীর সঙ্গে সাক্ষাৎ করে নয়, জীবনে কোনোদিন হজ করতে যায় না। কিন্তু ওনার প্রতি বছর হজের সব ওনার নেকির খাতায় লিপিবদ্ধ হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নবীর রওজায় যায় না, কিন্তু আমার নবীকে প্রতিনিয়ত স্বপ্নের মাধ্যমে দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবীকে এত ভালোবাসা, এত মহব্বত করো, তবুও নবীর রওজায় কেন যাই নয়, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে কেন যাও নয়? আমার আর হযরতে ওয়াইশাল কন্যা বলেছিল, শোনো গো, আজকে আমার মা বাড়িতে একাই ছিল, ওই মাকে দেখার মতো কেউ ছিল না। আজকে মাকে ছাড়িয়া যদি আমার সোনার মদিনায় চলে যাইতাম, ওই মাকে দেখার মতো কেউ ছিল না। ওই মা যদি আমার প্রতি বেজার হয়ে যাইতো, আমার হজ করাও যা না করাও তাই হইতো। এই জন্য আমি মদিনায় যাই না। আমার মায়ের খেদমতের কারণে, আমার মায়ের সেবা করার কারণে আমার মা আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছে, আমি বাড়িতে বসে বসে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতি বছরে হজের সব পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আজকে আমি মানুষ, আপনি মানুষ, ধর্ম পরে আগে মানুষ হইয়া মানুষকে বাবা ভালোবাসতে হবে। এই জন্য বলছে, আমি মানুষ হইয়া। এই দেখেন, আকসার শেখ 5000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কি বলছে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা,
আজকে আমার নবী যে পৃথিবীর মধ্যে এসেছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, আজকে আমার নবী যে মানুষকে যদি ভালো না বাসতে আজকে ইসলামের প্রচার ও প্রসার হইতো না। মানুষকে ভালোবেসে আমার নবী ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন। আজকে নবী যে আমার কাউকে তলোয়ার থেকে আঘাত করে কারো প্রতি জুলুম করে কালেমা পড়ায় নাই। এই জন্য বাবা মানুষকে ভালোবাসতে হবে। আজকে দেখবেন পৃথিবীর মধ্যে দেখবেন কোন কাজে বিপদে আপদে যদি সহযোগিতা করে তো তার নামখানা একবার লিস্টে দেখে নেবেন যে সেই বান্দা মুসলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।